বুঝতে পেরেছেন? সাথে আপনারা যে পরিমাণ রসুন ফ্লেক্স সেই পেঁয়াজ পরিমাণ চিনি আপনাদের দেওয়া আছে। ফ্লেক্স করা আছে না? ফ্লেক্স চিনি ফ্লেক্স সহ যেমন 200 গ্রাম রসুন হলে 200 গ্রাম চিনি। 200 গ্রাম রসুন সহ এটা হচ্ছে চিনি দিয়ে। না ইউজ হবে না। আমাকে বলা হয়েছে তেল ছাড়া। এটাতে শুধু চিনি। বুঝাচ্ছিলাম এটাতেও চিনি ওটাতেও চিনি। এটাতে মশলা অ্যাড করবে। এটাতে মশলা অ্যাড করব। আচ্ছা এটা মশলা ছাড়া এটা মশলা সহ। ইয়া মন ভিডিও করে ফেলো তাহলে শুনতে এখন কেমন লাগে এখন আমি কাজ ভিডিও পাঁচফোড়নে করে দেন স্বাদ মতো, ফ্লেক্স দেন স্বাদ মতো। এগুলোর আসলে কোনো পরিমাণ হয় না। অনেকে ঝাল পছন্দ করে, অনেকে কম ঝাল পছন্দ করে। একটা মশলা ছাড়া আর একটা হচ্ছে মশলা সহ হ্যাঁ, রসুনের আচ্ছা আচার। বড় হয়ে যাচ্ছে। এটা আর কি টেবিল স্পুন। এটাতে এক চামচ। হ্যাঁ, একটু কমান। এটা দেন। হ্যাঁ টেবিল স্পুন হ্যাঁ, ঠিক আছে দেন। হ্যাঁ, এবার ফ্লেক্স দেন। এটাতে চাইলে আপনারা কাঁচা মরিচের গুঁড়া ইউজ করতে পারেন। কাঁচা মরিচ শুকাইলে আমরা কাঁচা মরিচের গুঁড়া ইউজ করতে পারি। আমাদের আছে পাউডার এটা কতটুকু দেব? এটা দেন কাঁচা মরিচ গুঁড়ো আছে। আপনার পরিবার স্বাদ অনুযায়ী। এটা কি ঝাল মরিচ হ্যাঁ নাকি? জামরুল ঝাল মরিচ। জামরুল গুঁড়ো আনবো? না, একটা দিলে হবে। খাওয়ার সময় একটু দিল হ্যাঁ। এটা কি বেশি ঝাল নাকি মিডিয়াম ঝাল? মিডিয়াম আর একটু মনে হয় যাবে আপু আর একটু যাবে আচার মধ্যে আর একটু যাবে এই যে আর একটু করে দেন। জাল আরো পুরোটা না আর একটু পুরোটা বানাই। এটুকু দেব হ্যাঁ, দেন। মরিচের ঝালটা হচ্ছে আপনার পছন্দসই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, চিলি ফ্লেক্স অথবা কাঁচা মরিচ পাউডার। আপনি যদি রসুনটাকে সবুজ সবুজ রাখতে চান তাহলে কাঁচা মরিচ পাউডার দেন। কাঁচা মরিচ পাউডার দেবেন। চিলি ফ্লেক্স দিলে একটা লাগছে। এখানে এখানে কি কি ইউজ করেছি একটু বলেন তো? এখানে রসুন নিয়েছি, 200 গ্রাম চিনি দিয়েছি, হ্যাঁ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়েছি, চিনি তো লবণ হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো তারপর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো পাঁচফোড়নের গুঁড়া, চিনি কি 1 টেবিল চামচ আর চিলি ফ্লেক্স হচ্ছে আধা চামচ চিনিটা তো মেপে দেওয়া হয়েছে চিনিটা মেপে দেওয়া রসুন যত রকম চিনি তখন রসুন যদি 200 গ্রাম হয় আপনি চিনি 200 গ্রাম দিবেন। 200 গ্রাম হয় চিনি চুলায় বসাই দিতে হবে। এটা আর কোনো কাজ নাই। এটা এইভাবে ঘন্টা খানেক রেখে দেওয়ার পরে দেখবেন যে পানি বের হচ্ছে। চিনিগুলো গলে পানি বের হবে। ওই পানিটাতে রসুনটা সিদ্ধ হবে হালকা একটু করে। আমরা আগেও চাইলে ভিনেগার ইউজ করতে পারি, পরেও চাইলে ভিনেগার মিক্স করতে পারি। যেহেতু আমাদের সময় কম, আমি সেজন্য এখনই ভিনেগারটা মিক্স করে ফেলবো যাতে তাড়াতাড়ি চিনির দানাটা ভেঙে যায়। ঠিক আছে? 200 গ্রাম এর সাথে রসুনের সাথে মিনিমাম 100 ml ভিনেগার ইউজ করতে হবে। কোটাটা লাগবে যেটা না না বড় কোটা ml পরিমাপে এটা দেখেন এটা 75 হচ্ছে 5 চামচ এটা 15 ml আছে 5 ml দিতে হবে এটা 15 একবার দিলে 6 কাপ দেন। 6 কাপ দেন আগে বড় টানছে, বড় দিতে পারে। মুঠে দিয়েছি 30 এই ক্ষেত্রে ভিনেগার একটু বেশ কম হলে সমস্যা তো নাই না, অসুবিধা নেই। ভিনেগারটা পরে দিলেও চলে, কিন্তু আমি আগে দিয়ে ফেলতেছি যেহেতু আমাদের সময় স্বল্প, যেন এটা তাড়াতাড়ি চিনির দানাটাকে ভেঙে ফেলে। এটা কি চুলাই দিবেন হ্যাঁ, 1 ঘন্টা পর।
যতক্ষণ এটা দেরি না হয়, চুলায় ছোট আঁচ দিয়ে আস্তে আস্তে নেড়ে 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 করতে হবে। যেহেতু এটা চিনির শিরার মধ্যেই হবে, সেজন্য এটাকে সারাক্ষণ নাড়ার মধ্যে রাখতে হবে রেডি হওয়া পর্যন্ত। মানে কাঠি দিয়ে একটা নাড়তে হবে চুলা হ্যাঁ হ্যাঁ পানি হয়ে গেছে। আচ্ছা চিনিগুলো সব গলে যাক, গলে গেলে না এখন সময় নাই, যার কারণে ভিনেগারটা দিয়ে দিচ্ছে। নরমালি হলে এটা রেখে দিতে হবে 2 ঘন্টা, তাহলে চিনি থেকে পানি 1 ঘন্টা। হ্যাঁ 1 ঘন্টা এটা তো করতে যতক্ষণ পানি না 1 ঘন্টা না 2 ঘন্টা রাখতে হবে। ওটা তো হচ্ছে ওটা চিনি গলা অবস্থা মানে চিনি করলেই আস্তে আস্তে এক টেবিল দেওয়ার পরে এগুলো ঢালাইছে, ভালো করে মেখে নেওয়ার পরে এখানে রেখেছি। এগুলো চাল হ্যাঁ এটা ঢাকনা দিয়ে এক পাশে রাখে যেন ঘ্রাণটা চলে না যায়। এটা ঢাকনা দিয়ে রাখবেন না, হ্যাঁ পাঁচফোড়নের ঘ্রাণটা চলে যাবে। আচ্ছা এরপর আসেন আদা। এখন আদা ছিল। আদা আমরা রসুনের কাজ শেষ, পরে শুধু জাস্ট ভিনেগার ঢেলে দেবো এইটুকু। এটাতে কিছুই নাই, এটা জাস্ট চুলার মধ্যে নাড়াবে চাড়াবে। তাহলে হচ্ছে এখন আদাটা আমরা কি করব, আমরা প্রথমে ড্রাই করার বিষয়টা বলবো। আদাটা আমরা স্লাইস করে নেব। স্লাইসার কি আছে আপনাদের কাছে? স্লাইসার নাই? স্লাইসার ওই বড়টা আছে না? বড় আমাদের ইয়াতে দিব, মেশিনে দিব, কাটার মেশিন আছে তো? মেশিনে এইগুলো পারবেন? হবে তো, ট্রাই করে দেখি। আচ্ছা সবার বাসাতে স্লাইসার নাই, হাতে দেখা। হ্যাঁ এমনি ইয়া নাই, ওই গ্রেটার গুলো নাই, যেটা সেট করা যায়। আচ্ছা আছে, হ্যাঁ ওগুলো একটা দেখ, ওগুলো একটা দেখ। এখানে গ্রেটারটা আছে, তবে দেন না, পাতলাটা আছে। এগুলো কাটতে হবে। আপনারা কি আদা সুইং দেখেছেন? দোকানে যে বিক্রি করে আদা সুইং, হ্যাঁ পাতলা করে এরকম করে হাতে লাগবে আর হ্যাঁ ওরকম করে স্লাইস করতে হবে। হ্যাঁ শসা কাটানো তো। হ্যাঁ এটা কি মনে হয় তাড়াতাড়ি কাটা যাবে? হ্যাঁ এরকম স্লাইস করে কেটে রোদে শুকাতে দেন কিংবা ড্রায়ার দেন, ভালো করে হাড় শুকনা করে ফেলতে হবে। শুকানোর পরে ওই পাউডারটা নেবেন, ঠিক আছে? তারপর আদা পাউডার হয়ে যাচ্ছে। এই হচ্ছে আদা পাউডার। আদা পাউডার হ্যাঁ হ্যাঁ তারা আদা পাউডার দেখতে চাইছেন না? অনেকে দেখতে চাইছে। এটার অনেক সহজ পদ্ধতি হচ্ছে ব্লেন্ডার করবে, ব্লেন্ডার এটা করে আদা সুইং, হাতের মধ্যে এনে দিলে অনেকটা পাউডার হয়ে যাবে। আর যদি এটা আদা একদম সুইং মিশানো চান তাহলে ব্লেন্ডারে দিয়ে হয়ে যাবে। পান মশলা দিয়ে এটাতে আদা রসুন গ্রেট করে ব্লেন্ডার করতে মুরগি মাংস দেওয়ার জন্য। এমনি তো আদা ছাড়া তো অন্য কিছু থাকে মনে হয়। হ্যাঁ বেশি এটাতে এটা হচ্ছে সুইং এর জন্য। আপনি ছোটটাতে চাইলে ছোটটাতে করবেন, ছোটটাতে একদম ছোট হচ্ছে, বড়টাতে চাইলে বড়টাতে করবেন। হ্যাঁ গ্লাভস খুলে করলে ভালো হতো। একজন একটু করবেন। হ্যাঁ দিয়ে দাও। এগুলো দিক করলে উপরটাতে করবেন। হ্যাঁ আপনি কি আচ্ছা আমরা মেশিনে দেখি, মেশিনে দেখা যাবে কাটা যায়। হ্যাঁ মেশিনে করে ফেললে ভালো হতো। একটু আনন্দ ভাইয়া কষ্ট করে দেখি, ট্রাই করে দেখি। হ্যাঁ এটা মানে হচ্ছে মেশিনে আপনি তাড়া করার জন্য দিবেন, ঠিক আছে? কিন্তু সবার বাসায় তো মেশিন নাই। হ্যাঁ আপনারা হাতে ঠিক এভাবে কাটবেন স্লাইস করে, বেশি লম্বা স্লাইস করে slice কেটে রোদে শুকাতে দিবেন। রোদে শুকানোর পরে এদিকে আনতে হবে ভাইয়া। আমি ইবেকে করে এই ওদিকেও দিতে পারবে তাহলে ওদিকটা ওটা তো বলতেছ না, আবার এটা দেন। এটা হচ্ছে আদা সিং, দুইটা দুই রকম, এটা দুই জিনিস। ওটা আদা পাউডারের জন্য একটু দেখি ভাই, একটু দেখি। একটু গরম হোক। আদা সুইং এর জন্য আদা কাটা হচ্ছে। ওখানে ক্লিক করো। এই ঠান্ডা ভিডিওতে যাও। এটা পাওয়ার ব্যান্ডের সামনে গরম হয়ে গেছে জন্য। এটা না ওটা স্লাইস করে ইয়া কেন করে। বেশি করতে সেটা দেখো। আপনাদের কাছে কি তেল আছে?
কার মোবাইল আমার মোবাইল এ থেকে জয়শ্রাব থেকে এটা আমি জানি না কার হচ্ছে দাও তুমি মুখে কথা বলতে এগুলো আসবে সুইং এর জন্য আদা কাটা শেষ হলো। আর নাই এখানে করা হয়ে গেছে।